দুর্গাপুর শহরের জনপ্রিয় খাওয়া দাওয়া নিয়ে দুর্গাপুর ফুড ট্যুর সিরিজের আজকের এই ভিডিও প্রথম এপিসোড। এই এপিসোডে আপনারা দেখবেন দুর্গাপুরের একটি জনপ্রিয় মিষ্টান্ন প্রতিষ্ঠান এবং দুর্গাপুর শহরের কোর্ট চত্বরের একটি জনপ্রিয় বাঙালি খাওয়া দাওয়ার প্রতিষ্ঠান। আশা করব আজকের এই শর্ট অ্যান্ড সিম্পল ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তাই আর বেশি কথা না বাড়িয়ে সোজা চলে যাব দুর্গাপুর এবং আপনাদের সবার সাথে ভাগ করে নেব দুর্গাপুরের জনপ্রিয় খাবারের স্বাদ। জানুয়ারি মাসে শিলিগুড়ি গিয়েছিলাম। আপনারা শিলিগুড়ি খাদ্য সফরের 3টে এপিসোড দেখেছেন। তারপরে জানুয়ারি মাসেই আমি ফ্যামিলি নিয়ে কালিম্পংয়ের দালেবচাঁদ ঘুরতে গিয়েছিলাম। তারপরে ফেব্রুয়ারি মাসে এই ঘরের কাছে নবদ্বীপ ছাড়া আর কোথাও যাওয়া হয়নি। আজকে অনেক দিন পরে এইরকমভাবে নতুন খাদ্য সফরে বেরিয়ে পড়ে দারুণ লাগছে। এই মুহূর্তে আমি ন্যাশনাল হাইওয়ে 19 দুর্গাপুর এক্সপ্রেসের ওপর দাঁড়িয়ে আছি। আমার পাশে ব্যস্ত হাইওয়ে দিয়ে প্রচুর গাড়ি যাচ্ছে, দিনটা রোদ ঝলমলে। আর আমি চলেছি আজকে দুর্গাপুর। আমার প্ল্যান যদি সব ঠিকঠাক থাকে তাহলে দুর্গাপুর শহরে 3টে এপিসোড আপনারা দেখতে চলেছেন। দুর্গাপুর খাদ্য সফরে 3টে এপিসোড আসবে। আশা করব সব জায়গায় শ্যুটের পারমিশন পাওয়া যাবে। গতকাল আমার ফেসবুক পেজে আমি দুর্গাপুরের কিছু ফেমাস খাদ্য প্রতিষ্ঠানের সাজেশান চেয়ে একটা পোস্ট দিয়েছিলাম। তো সেই পোস্টে আপনারা এত ওভারওয়েলমিং রেসপন্স দিয়েছেন, আমার দারুণ ভালো লেগেছে। আমি কৃতজ্ঞ আপনাদের কাছে, থ্যাংক ইউ সো মাচ। আশা করব আপনাদের সাজেশান, আপনাদের রেকমেন্ডেশন এবং আমারও কিছু জায়গা যেগুলো দুর্গাপুরের আমি জানি সেই সমস্ত জায়গা নিয়ে আমি যে প্ল্যান করেছি সেই 3টে এপিসোড খুব ভালো আসবে। চলুন যাওয়া যাক দুর্গাপুর। জিপসি বংয়ের সাথে নতুন খাদ্য সফরে আপনাদেরকে ওয়েলকাম করছি। দিনটা রোদ ঝলমলে, আমার মনে নতুন জায়গা নতুন খাবার এক্সপ্লোর করব এইসব ভেবে দারুণ ফুর্তি। পৌঁছে গেলাম দুর্গাপুর শহরের জনবহুল সিটি সেন্টার অঞ্চলে। এখানেই আজকের প্রথম গন্তব্য অরুণ সুইটস। এই দোকান দুর্গাপুর শহরে বেশ প্রসিদ্ধ। দোকানের সামনে মানুষের ভিড়, একটা বিরাট বড় শোকেসের সামনে নানা রকমের মিষ্টি। এগুলো অরুণ সুইটসের বিখ্যাত রাধা বল্লভী। একটা জিনিস এখানে পৌঁছেই বুঝতে পারলাম যে অরুণ সুইটসের যে সুনাম শুনেছিলাম সেটা এই দোকানে এই মুহূর্তে যত মানুষের ভিড় আছে এবং শোকেসের পেছনে যত রকমের বাঙালি মিষ্টির সম্ভার আছে, সেটা দেখে মনে হলো যে অরুণ সুইটস সম্পর্কে আমি যা শুনেছিলাম সেটা হয়তো নিশ্চয়ই যথাযথই শুনেছিলাম। অরুণ সুইটসে আমি যখন পৌঁছলাম তখন ক্রেতা এবং বিক্রেতা উভয়ই ব্যস্ত ছিলেন। আমি ঠিক করলাম প্রথমে একজন ক্রেতার সাথে কথা বলা যাক, জানা যাক তার কি ফিডব্যাক। আপনি কি রেগুলার নেন এখান থেকে মিষ্টি? আমি রেগুলার। আচ্ছা, লাস্ট নিয়ারলি 40 ইয়ার্স। আচ্ছা, 40 বছর ধরে। 40 বছর ধরে। আচ্ছা আচ্ছা, মানে আপনার কেমন লাগে? 40 বছর ধরে এখন নিচ্ছেন, তাহলে বোঝাই যাচ্ছে। আমি থাকি একটু দূরে, দুর্গাপুর কোর্ট। আচ্ছা, সেখান থেকে এখানে আসি মিষ্টি নিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং 40 বছর ধরে যোগাযোগের ফলে নিশ্চয়ই আমাকে এই প্রশ্নগুলো করা যাবে না। অবশ্যই অবশ্যই থেকে আমি আসি। অবশ্যই, থ্যাংক ইউ। দেখা হয়, ভালো লাগলো আপনি ভিডিওতে এলেন, অনেক ধন্যবাদ। অরুণ সুইটসের অন্যতম কর্ণধার শ্রী বরুণবাবুর থেকে পারমিশন নিয়ে দোকানের ভেতরে ঢুকলাম। ভেতরে বড় বড় পাত্রে রসের মিষ্টি, রসগোল্লা, পান্তুয়া, নিখুঁতি, ল্যাংচা এই সব সাজানো আছে, সেটা দেখলাম। আর এক জায়গায় দেখলাম একটা বিরাট বড় পাত্রে সীতা ভোগ রাখা আছে। আর এই যে কলা পাতায় র্যাপ করা মিষ্টি, এগুলো ছানার পাতুরি এমনটা জানলাম। মিহিদানার লাড্ডুও ছিল। ওই যে বলছি, বাঙালি মিষ্টি যদি আপনার পছন্দের হয় তাহলে এই মিষ্টিগুলো বেশ লোভনীয় লাগবে। এখানে অবশ্য মিষ্টি ছাড়া দই বড়া আছে, এটাও দেখলাম। দোকানের ভেতরেই একটা ঘরে রসগোল্লা তৈরি হচ্ছিল, কারিগরেরা ব্যস্ত হয়ে কাজ করছিলেন। বড় বড় কড়াইতে চিনির রসগোল্লা এবং নলেন গুড়ের রসগোল্লা জাল দেওয়া হচ্ছিল এবং রসগোল্লা তৈরির গন্ধে এই ঘরটা পুরো ম করছিল। এগুলো ছানা, আর একজন কারিগর ভদ্রলোক ছানার তাল মাখছিলেন আরও রসগোল্লা তৈরির জন্য। এই সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে বেশ ভালো লাগছিল। মিষ্টির প্রতি আমার ভালোবাসা চিরন্তন, তবে ইদানিং একটু কম মিষ্টি খাই। এবারে আসুন এদের কর্ণধারের সাথে কথা বলি। প্রথমে তো বরুণবাবু অনেক ধন্যবাদ, আপনি ভিডিও শুট অ্যালাউ করেছেন। আচ্ছা, আর অরুণ সুইটসের ব্যাপারে, এটা আমরা সিটি সেন্টারের দোকানে দাঁড়িয়েছি, অনেক রেকমেন্ডেশন ছিল অরুণ সুইটসের। আমি গুগল যখন সার্চ করছিলাম দেখলাম আপনাদের অনেকগুলো আউটলেট আছে। টোটাল দুর্গাপুরে কতগুলো আউটলেট আছে? নমস্কার,
আমাদের দুর্গাপুরে মোট 4টে আউটলেট আছে। আচ্ছা আচ্ছা, কোথায় কোথায়? একটা বেঙ্গল অম্বুজাতে, আর সিটি সেন্টারের মধ্যে 2টি, আর 54 ফুট রোডের ওপরে একটা। আচ্ছা আচ্ছা, সকালে আপনাদের এখানে মানে রাধা বল্লভী হয়, খুব হ্যাঁ। পপুলার শুনেছি। আমাদের এটা পুরি সবজি দাদা বল্লভী, আর বিভিন্ন জন বিভিন্ন রকম নামে ডাকে আর কি। যদি আপনি সিগনেচার মিষ্টি বলি তাহলে কোনগুলোকে বলবো আপনি দেখুন, রেকমেন্ড করেন? পানমালাই বলে একটা মিষ্টি হয়, ঠিক আছে। তারপরে আপনার পাতুরি সন্দেশ হয় একটা, আরও এরকম কিছু মিষ্টি আছে, কেশর রোল, হ্যাঁ, ক্ষীর সাগর, এই সব মিষ্টিগুলো আমরা আমাদের এখানে বিশেষ করে চাই। পাটিসাপটা, ছানার পাটিসাপটা। ছানা পাটিসাপটা দেখলাম। হ্যাঁ। বরুণবাবু ব্যস্ত ছিলেন, তাই আর বেশি বিরক্ত করলাম না। আমাকে 3 ধরনের মিষ্টি খাবার জন্য পরিবেশন করা হলো। আর একটা কথা বলি, এই মিষ্টির জন্য আমায় দাম দিতে হয়নি। ছানার পাতুরি, এই মিষ্টিটা আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে। কলা পাতার মধ্যে র্যাপ করা, সুন্দর, ভেতরে ছানা আছে। দুর্গাপুর খাদ্য সফরের প্রথম এপিসোডে মিষ্টি মুখ দিয়ে শুরু করা যাক। একটা মোলায়েম টেক্সচার আছে এই ছানাটার মধ্যে, একদম নরম পাক নয়, আবার একদম কড়া পাকও নয়, তার মাঝামাঝি জায়গা। ভারী সুন্দর স্বাদ, একটা কোনো কিছু ফ্লেভার আছে যে ফ্লেভারটা আমি ধরতে পারছি না। দিস ইজ নাইস, আমার বেশ লেগেছে। অরুণ সুইটসের পান মালাই, এই মিষ্টিটা আমাকে লখনৌর রামাশ্রয়ের পান কি গিলহরি মিষ্টির কথা মনে করিয়ে দিল। ওপরে খোয়া ক্ষীর এবং তার সাথে একটা মালাইয়ের পরত, ভেতরে এরকম ছানার একটা মিষ্টি আছে, দেখুন। নাইস। গুড়ের এটা ভারী সুন্দর, মনে হয় ভ্যানিলা ফ্লেভার আছে এতে। এইবারে ওপরের এই মালাইয়ের যে পরত সেটাও খাওয়া যাক। মালাইয়ের পরতটা হালকা রসে সিক্ত, ভারী সুন্দর, কিন্তু এটার মিষ্টিটা একটু ওপরের দিকে। ছানা ভাজা, এইটা কিন্তু শুধু খাওয়ার জন্য নয়, এটা কিনে নিয়ে গিয়ে বাড়িতে ছানার ডালনা এই সমস্ত রান্না হয়। এটার মধ্যে নুন বা কিছু দেওয়া নেই, এটা সিম্পলি ছানাটাকে ভাজা হয়েছে, কিন্তু এটা আমার এই দুটো মিষ্টি খাওয়ার পরে প্যালেটটা ক্লেন্স করতে ভালো লাগছে। আমার মনে হয় এটা দিয়ে ছানার ডালনা রাঁধলে দারুণ হবে। অরুণ সুইটসের মিষ্টির ওয়ার্কশপ দেখব এমন ইচ্ছে প্রকাশ করেছিলাম। বরুণবাবু কোনো আপত্তি জানাননি এবং নিজেই আমাকে নিয়ে গিয়েছিলেন দুর্গাপুর শহরের 54 ফুট এলাকায় ওনাদের এই বিরাট বড় মিষ্টির কারখানা এবং আউটলেটে। প্রথমে যে ঘরে ঢুকলাম সেই ঘরে একটা অটোমেটেড মেশিনে ছানাকে গোল পাকানোর কাজ চলছিল রসগোল্লা এবং পান্তুয়ার জন্য। দেখতে বেশ লাগলো। ঘরের আর এক পাশে দুধ জাল দেওয়া হচ্ছিল এবং ছানা মাখা হচ্ছিল, সেটাও অটোমেটেড মেশিনে। সেখানেই আরেকটা বিরাট বড় মেশিনে পান্তুয়া ভাজার কাজ চলছিল। এইগুলো দেখতে কিন্তু দারুণ লাগে, তাই না? আর একদিকে দেখলাম কারিগররা বসে কাজ করছেন এবং জল ভরা সন্দেশ তৈরি হচ্ছে। এনাদের জল ভরা সন্দেশের ভেতরে এই যে লিকুইডটা গেল, এটা জেনেছিলাম মধু। এনারা রস ব্যবহার করেন না, যেটা আমার খুব ইউনিক মনে হয়েছিল। জল ভরা সন্দেশ ছাড়াও এখানে দেখলাম বেকড রসগোল্লা রাখা আছে। পরে জেনেছিলাম বেকড রসগোল্লা এখানকার জনপ্রিয়। এইটা দেখুন মালাই সিঙ্গাড়া তৈরি হচ্ছে, যেটা একটু আগে আমি খেয়ে এলাম। আর একটা কথা বলতেই হবে যে অরুণ সুইটসের এই যে মিষ্টির কারখানায় আমি এলাম এবং সেদিন যা দেখলাম তাতে মনে হলো জায়গাটা খুব পরিচ্ছন্ন। আমি খুব কম মিষ্টির কারখানায় এত পরিচ্ছন্ন দেখেছি, সেটা তো 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে আপনারা অটোমেটেড মেশিনেও এখন কাজকর্ম করছেন না? আমাদের কাছে অটোমেটেড, আমাদের কাছে এখন তো ইয়েও এসে গেছে, ইন্ডাকশনের কাজও চলছে। আচ্ছা। মানে গ্যাস, মানে ডিজেল ছিল, ডিজেল থেকে গ্যাস, গ্যাস থেকে এখন ইন্ডাকশানে চলে আসছে, ইলেকট্রিসিটিতে, যাতে কোনো রকম কোনো হ্যাজার্ড না হয়। আচ্ছা, যে না, এটা খুব আধুনিক চিন্তা ভাবনা, খুব ভালো লাগে। আচ্ছা, আরেকটা জিনিস দেখলাম যে আপনাদের এখানে যে জল ভরা, ওর মধ্যে মধু দিচ্ছে, তো আপনারা চিনির রসটা দেন না? না, চিনি রস আমরা দিই না। এটা কোনো স্পেশাল কারণ আছে? এটা স্পেশাল কারণ হচ্ছে যে আমাদের এই জল ভরাটা মানে আমরা রেকমেন্ড করি যারা বাইরে থাকে, আমাদের দুর্গাপুরের প্রচুর ছেলেপেলে বাইরে ব্যাঙ্গালোর, পুনে, বম্বেতে কাজ করে, তাদের মা বাবারা মিষ্টি পাঠাতে চায়, তো তাদেরকে আমরা রেকমেন্ড করি এই জল ভরা সন্দেশটা নিয়ে গেলে 7 দিন কোনো ফ্রিজ ছাড়া এছাড়া ভালোভাবে থাকবে। আচ্ছা। তো যখন রস দেওয়া হয় সেক্ষেত্রে কী হয়, রস দিলে 7 দিন পরে রসটা শুকিয়ে যায়, কিন্তু মধু থাকলে ভিতরটা একই রকম থাকবে। আজ যা দিলাম 7 দিন পরে একই রকম থাকবে। ঠিক কথা, আমি মিষ্টিটা ভাঙলেও ভেতরে রসটা আর থাকে না, যদি 3-4 দিনের পুরনো হয়ে যায়। মধু থাকলে ওটা থাকবে, মধু থাকলে ওটা থাকবে। আর আপনাদের বেক রসগোল্লাও কি খুব ভালো? হ্যাঁ, আমরা বেক রসগোল্লা করি, আমাদের বেক রসগোল্লার খুব চাহিদা আছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ।
এটা মন থেকে চাইবো যে আমি আপনাদের নিয়ে একটা আলাদা মানে একটা ইন্ডিভিজুয়াল এপিসোড আপনি অবশ্যই আসুন। অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো। এখন আমরা চলেছি দুর্গাপুরের কোর্ট এরিয়ায় প্রবাবলি পাল হোটেলের উদ্দেশ্যে। পাল হোটেল দুর্গাপুরের একটি জনপ্রিয় পাইস হোটেল, এরকমটা আমি জেনেছি। দুপুরবেলায় জমিয়ে বাঙালি খাওয়া দাওয়া করবো, এটাই হচ্ছে প্ল্যান। আর বাইরে বসন্ত হলেও রোদ্দুরটা ঝাঁঝা উঠেছে। দুর্গাপুর কোর্ট চত্বরে পাল হোটেল, বাঙালি খাওয়া দাওয়ার ভাতের হোটেল যেমন হয় সেরকম। আমি যখন পৌঁছলাম দেখলাম এনাদের দৈনন্দিন ব্যস্ততা জোর কদমে শুরু হয়ে গিয়েছে। এখানে নানা রকম বাঙালি খাবার পাওয়া যায়, যার মধ্যে মাছ, মাংস, নিরামিষ, আপনার যেটা ইচ্ছে সেটা অর্ডার করতেই পারেন। সব থেকে বেশি যেটা অর্ডার হচ্ছিল সেটা এই থালি। এনাদের একটা বেসিক থালি আছে যেটা এখন আপনারা দেখছেন, যার দাম 70 টাকা। এই থালিতে নানা রকমের সবজি যায়, ডাল যায়, অনেক রকমের আইটেম যায় 70 টাকায়। আর এই যে ছোলার ডালের বড়া সেটাও যায়। আর এইটা হচ্ছে পোস্তর বড়া, এটা আলাদা করে অর্ডার করতে হয়, দাম 50 টাকা। আর মাছের আইটেম নানা রকম পাওয়া যায়, প্রত্যেকটা মাছের আইটেমের দাম আলাদা আলাদা। 60 টাকা থেকে মাছ শুরু হচ্ছে, 60 টাকায় রুই এবং কাতলা পাওয়া যায়, এমনটা আমি জেনেছিলাম। আর একটা জিনিস যেটা আমার খুব ইউনিক লাগলো সেটা হচ্ছে এই প্ল্যাটারটা দেখুন। প্রত্যেক দিন যত রকমের মাছ রান্না হয় সেগুলো ক্রেতাদের সামনে নিয়ে যাওয়া হয়, ক্রেতারা পছন্দ করে নেন, এগুলো ডিসপ্লের জন্য। আমি নিজের জন্য চিংড়ি ঝাল বলেছিলাম, মাটন চিকেন আর কিছু অর্ডার দিইনি, তার সাথে আমি ভেটকি মাছ খাবো এমনটা ভেবে রেখেছিলাম। এই হচ্ছে 70 টাকার থালি যেটা আমি অর্ডার দিইনি, আর এই হচ্ছে আমার খাবার যেটা আমি অর্ডার দিয়েছিলাম। দুর্গাপুর সিটি সেন্টারে দুর্গাপুর যে কোর্ট আছে তার প্রেমাইসেসের মধ্যেই হচ্ছে পাল হোটেল, খুবই জনপ্রিয়। এনাদের একটা 70 টাকার থালি আছে, যে থালিটা আমি নিয়ে আজকে। 70 টাকার থালিটাকে ওয়ান টাইম সার্ভিং, এবং সেই থালির মধ্যেও অনেক রকমের খাবার আছে। আর আমি যেটা নিয়েছি সেইটা আপনাদেরকে এখন আর একবার দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা আইটেম আলা কার্টের আইটেম, ভাত, মুগের ডাল, সবজি দিয়ে, দুটো পোস্তর বড়া, চিংড়ি, আর তার সাথে ভেটকির ঝাল। আমি প্রথমে ভেবেছিলাম যে এখানে 70 টাকার যে থালি সেটা নেওয়া হয়তো ম্যান্ডেটরি, তারপরে যে যা মাছ, মাংস, ডিম যেরকম খেতে যায় সেরকম। কিন্তু পরে জানলাম যে না, কেউ যদি থালি খেতে নাও চায় তাহলে তারা এই আমি যেরকম অর্ডার করেছি ভাত ডাল নিজের পছন্দের মতো সেরকমও অর্ডার করতেই পারে। ডালটা গরম আছে, মুগের ডাল, তার মধ্যে বেশ ভালো পরিমাণ গাজর আছে। ভাতের যে চালটা সেটা একটু মোটা, পোস্তর বড়া দিয়ে খাওয়া যাক। এবং এনারা বলেছেন যে পোস্তর বড়ায় শুধুই পোস্ত এবং তার সাথে পেঁয়াজ আছে, খাওয়া যাক। পোস্তর বড়াটার টেস্ট আছে, বেশ একটা মুচমুচে ক্রিস্পি ব্যাপার। পেঁয়াজের একটা হালকা ক্যারামেলাইজ মিষ্টি ভাব, আর পোস্তর স্বাদ আছে, এটা সত্যিই কথা। 50 টাকা প্রতি পিস হলেও বেশ স্বাদ আছে। বাগদা চিংড়ির ঝাল, ছোট সাইজের বাগদা চিংড়ি, 300 টাকা দাম আছে এটার। যা কোয়ান্টিটি আছে, যেই পরিমাণ চিংড়ি আছে, দুজনের জন্য এনাফ বলে আমার মনে হয়েছে। চিংড়ি মাছগুলো কিন্তু ডিভেন্ড, মানে মাঝখানে যে শিরাটা সেটা বার করা, যে গ্রেভি বা ঝোল তার কিন্তু সুন্দর স্বাদ এবং একটা ঝাল ঝাল ব্যাপার আছে। এবং চিংড়ি কচকচে হয়ে যায়নি, ওভার কুক নয়, একদম পারফেক্টলি কুক এবং সুন্দর লাগছে খেতে। ভালো স্বাদ এবং ভালো স্মৃতি আপনাকে দিয়ে যাবে। এবং কোয়ান্টিটি 300 টাকার হিসেবে যদি বলি তাহলে দুজনের জন্য যথেষ্ট। ভেটকি মাছের ঝাল, ভেটকি মাছেরও কিন্তু বিরাট বড় একটা সাইজ আছে, নাইস। এখানে মাছ প্রচুর পরিমাণে আছে, আপনার যেটা পছন্দ আপনি নিতেই পারেন। আমি তো এত রকমের মাছ দেখে চিকেন মাটন কিচ্ছু নিলাম না। সুন্দর হালকা ভাজা, ভালো একদম নরম ভেটকি, নাইস। মাছের কোয়ালিটি ভালো, বেশ সুন্দর। ঠিকঠাক স্বাদ ঝোলের, আরেকবার খাবো। ভেটকির কোয়ালিটি ভালো, ভেটকির নিজস্ব স্বাদগন্ধ, তবে ভেটকির ঝোলটা অনেক বেশি মেলো। তার থেকে চিংড়ির যে ঝালটা তার মধ্যে একটা বেশ সুন্দর রোবাস্ট ব্যাপার ছিল। যদি কেউ স্পাইসি পছন্দ করে তাহলে আমার মনে হয় যে চিংড়ির ঝালটা নেওয়া উচিত। ভেটকির ঝোলটা হোমলি মেলো স্বাদের, তবে ভেটকি মাছের কোয়ালিটি বেশ সুন্দর। আমার 70 টাকার থালি চান অথবা নিজের মতো কাস্টমাইজ করে খেয়ে নিন, এই জায়গার খাবারটা বেশ সুন্দর, বেশ ঠিকঠাক এবং বেশ ভালো স্বাদের বলে আমার মনে হয়েছে। এনজয়েবল। এই পাল হোটেলের বয়সটা কতদিন হলো? এটা আমাদের এখানে করেছি আপনার
2000 সালের ইয়ের থেকে আপনার ওই লোকসভা ভোটের থেকে। আচ্ছা আচ্ছা আর তার আগে আমি কাজ করতাম এই পাওয়ারের যেখানে ট্রেনিং ইনস্টিটিউট আছে, ওখানে 10 বছর করেছি। আচ্ছা আপনার নামটা কি বলেন? আমার নাম কার্তিক চন্দ্র পাল। আচ্ছা ঠিক আছে কার্তিক বাবু, অনেক ধন্যবাদ। হ্যাঁ, আসবেন হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, আসবেন, ভালো লাগলো। থ্যাংক ইউ। আচ্ছা আপনিও ভালো থাকবেন, থ্যাংক ইউ। ভালো থাকবেন, আসবেন। নিশ্চয়ই নিশ্চয়ই।